6 দফা দাবিতে সিলেট জকিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এই সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। আমরা আরো বিস্তারিত জানবো। প্রতিনিধি কামরুল ইসলাম মাহি আমাদের সাথে যুক্ত আছেন। মাহি, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীদের 6 দফা দাবির বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। আসলে ৩টার পর থেকেই আসলে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু সিলেট জকিগঞ্জ অর্থাৎ আঞ্চলিক যে মহাসড়ক করেছেন। এবং আমি যদি আপনাদের পেছনে একটু দেখানোর চেষ্টা করি, শিক্ষার্থীরা আসলে এখানে তারা যে 6 দফা দাবি নিয়ে অবস্থান করতেন সেই অবস্থানটি তারা এখনো পর্যন্ত করে যাচ্ছেন। মূলত সিলেট যে শিক্ষা বোর্ড রয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রয়েছে, সেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনেই কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছিলেন। বলা চলে 2টার পর থেকে তারা অবস্থান করছিলেন। প্রথম দিকে তারা শিক্ষা বোর্ডের ভেতরে তারা বিভিন্ন রকমের স্লোগান দাবি দাবার কথা তারা বলছিলেন। পরবর্তী একটা সময় পরে কিন্তু তারা সড়কের মধ্যে কিন্তু তারা এই যে সিলেট জকিগঞ্জ আঞ্চলিক যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে কিন্তু দীর্ঘ একটা যানজট তৈরি হয়েছে। আমি যদি আমার ক্যামেরার পেছনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা দাবি দাবা যেটা রয়েছে, বিশেষ করে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি কিন্তু তারা পেশ করছেন। এবং তাদের পেছনে কিন্তু লম্বা একটা সারি রয়েছে, অর্থাৎ বাসগুলো রয়েছে, সিলেট আঞ্চলিক মহাসড়কের যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকা পড়ে আছে। এবং অ্যাম্বুলেন্স কিংবা জরুরি পরিষেবা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু শিক্ষার্থীরা বা আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু ছেড়ে দিচ্ছেন। আমরা যদি একজন শিক্ষার্থীর সঙ্গে কথা আসলে এখানে আন্দোলন করছেন, আচ্ছা আপনারা এখানে যে 6 দফা দাবি ইতিমধ্যেই আপনাদের একটা দাবি আসলে মেনে নেওয়া হয়েছে, এখন আসলে মূল দাবিটা কোথায় গিয়ে ঠেকেছে এবং সড়ক থেকে অবস্থান আপনারা কখন সরাবেন? আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থার যে মূল কেন্দ্র যিনি কেন্দ্রদার উনি হলেন শিক্ষা উপদেষ্টা। আর এই যে শিক্ষা সচিবকে সরানো হয়েছে জোরপূর্বক, এটা হলো দায় সারানোর বিষয়। আমরা যাতে আন্দোলন থেকে সরে যাই, এই যে হামলা হয়েছে এই বিচারগুলোর যাতে আমরা দাবি না করি, এই জন্য আমরা যেন ফিরে যাই, এই জন্য ওনাকে জোরপূর্বক নামানো হয়েছে। আর যিনি কর্ণধার উনি আঠা মেরে বসে আছেন, সিটে আঠা মেরে বসে আছেন। যে জুলাই আন্দোলনের পর আমরা ওনাকে ওই পজিশনে নিয়ে বসিয়েছি, ওনাকে অভিভাবক হিসেবে রেখেছি, উনি সন্তানদের উপর হামলা করছেন। এই দায় সারার কথা মানা যায় না। আমরা চাই অবিলম্বে উনি যেন পদত্যাগ করেন এবং গতকালকে যাদের উপর সেনাবাহিনী হামলা করেছে এবং আজকে যে সেনাবাহিনী যারা এই কাজগুলো করেছে, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ঘটিয়েছে, এই শিক্ষা ব্যবস্থা যারা যারা জড়িত সবার যেন বিচারের আওতায় আনা হয় এবং যে কোমলমতি শিক্ষার্থীরা আহত হয়েছে তাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় বিশেষভাবে ব্যবস্থা নেয়। তাদের এখানে আসলে গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো বিশেষ করে গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো মানুষের যাতায়াতের ফলে কিন্তু লম্বা একটা দুর্ভোগ যানজটের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করছেন, কিন্তু শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে এখনো পর্যন্ত মুখোমুখি কোনো অবস্থান আমরা এখানে দেখিনি। এবং শিক্ষা বোর্ডের ভেতরে কিন্তু অনেক শিক্ষা বোর্ডের যে কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। বলা চলে যে এখানে যে বেশ 2-4 ঘন্টা ধরেই কিন্তু যে শিক্ষার্থীরা তাদের 6 দফা দাবি নিয়ে আন্দোলন করছেন, সেই আন্দোলনের ফলে কিন্তু সিলেট যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেই আঞ্চলিক মহাসড়কটি অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। তারা রাস্তাটি বন্ধ করেই কিন্তু তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবি তারা করছেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ তথ্য।